হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না, ফিতনা সৃষ্টি করবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে যে আমরা তো সংশোধনকারী, আমরা তো কল্যাণ সাধনকারী। একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যদি তাদেরকে বলা হয় তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, পৃথিবীতে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করো না, কাদেরকে? মুনাফিকদেরকে। মুনাফিকদের আলোচনা আমাদের চলছে। গত তাফসির মাহফিলে আমরা বলেছিলাম যে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ মুনাফিকদেরকে বলছেন যে তোমরা এই জমিনে ফিতনা সৃষ্টি করো না, বিভ্রান্তির সৃষ্টি করো না। এখন মুনাফিকদের আসলে পৃথিবীতে ফিতনা সৃষ্টিকরণ বা বিভ্রান্তির সৃষ্টিকরণ বলতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে প্রথমত তো তারা ঈমানই আনে নাই। মুনাফিকরা কিন্তু কাফের, সরাসরি ঘোষণা দিয়ে যারা কাফের তারা তো কাফের, তাদেরকে কাফের মুজাহির বলা হয়, যে তারা একদম পরিষ্কারই তাদের অবস্থানটা যে তারা কাফের, ঈমান আনে নাই। আর যারা মুনাফিক তারা তো নিজেদের পরিচয় দেয় মুমিন, আবার কাফেরদের সাথে গিয়ে পরিচয় দেয় আমরা কাফের। তো তারা এখানে নিজেদের পরিচয়টা দ্বিমুখী পরিচয় দিচ্ছে। তো প্রকৃতপক্ষে আসলে তারাও ঈমানদার না, কিন্তু ঈমানের দাবি করে। এখন দেখেন, আল্লাহর প্রতি ঈমান না আনাটাই পৃথিবীতে সবচেয়ে বড় ফাসাদ এবং ফিতনা এবং বিভ্রান্তি। আল্লাহর প্রতি যদি ঈমান নিয়ে আসা হতো, তারাও যদি নিয়ে আসতো, তাহলে তাদের তো দ্বিমুখী চরিত্র হতো না। তাহলে বুঝা গেল আল্লাহর প্রতি এখনো দেখেন যারা পৃথিবীতে অমুসলিম আছে, তারা যে পরিমাণ পৃথিবীতে বিভ্রান্তির সৃষ্টি করছে, মুসলিমরা তাদের মতো করে সেভাবে বিভ্রান্তির সৃষ্টি করছেন না। বরং কোথাও কোথাও যদি এরকম মনেও হয় মুসলিমরা কোথাও বিভ্রান্তির সৃষ্টি করছে, যদি মনেও হয়, সেটা হয়তো আমার আপনার ভুল বুঝাবুঝির কারণে হতে পারে, অথবা যারা করছেন তারা হয়তো কোনো ভুলের মধ্যে আছেন, হতেও পারে। আমরা সেই জায়গাটায় কোথাও একদম মুসলমানদেরকে দুধের ধোয়া সাধু মনে করছি না, আমাদেরও ভুল কোথাও থাকতে পারে। কিন্তু আমি বলবো এই জায়গাটায় যে আমরা যারা ঈমানদার, আমাদের যে পরিমাণ পৃথিবীতে ফিতনা বা বিভ্রান্তির সৃষ্টিকরণ আমাদের থেকে হয়, এর চাইতে বহুগুণ 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 বেশি অমুসলিমদের থেকে হয়। সেই হিসেবে এখানে আল্লাহর প্রতি ঈমান না আনাটাই প্রথম বিভ্রান্তি, প্রথম ফিতনা, প্রথম ফাসাদ তাদের। এটা হলো স্বাভাবিকভাবে। আরেকটা এখানে উদ্দেশ্য হতে পারে যে আল্লাহ তাআলা তাদের যে আচরণগত কারণে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনার সামনে গিয়ে বলতেছে ভাই আমি কিন্তু ঈমানদার, আপনার সাথে গিয়ে বলতেছে আমি কিন্তু ঈমানদার, আবার কাফেরদের সাথে গিয়ে বলতেছে আমি কিন্তু কাফের, তোমাদের সাথেই আছি। বরং শক্ত করে বলছে, মজবুতির সাথে বলছে তোমাদের সাথেই আছি, কোনো সন্দেহ নাই। এই যে দেখেন, এইটা কিন্তু একটা ফিতনার কারণ। আমরা বলি না দ্বিমুখী চরিত্র, এটা আপনার কাছে গিয়ে সাধু সাজি, আবার আপনার প্রতিপক্ষের কাছে গিয়েও সাধু সাজতেছে। কিন্তু এই যে দেখেন, বাহ্যিকভাবে আমরা কিন্তু সামাজিকভাবেও এটাকে দ্বিমুখী চরিত্র মনে করি, এবং আমরা মনে করি যে সরাসরি শত্রু তার চাইতে এই শত্রুটা আরো বেশি ক্ষতিকর। এটা আমরা সামাজিকভাবেও কিন্তু এই মূল্যায়নটা করি। এটাই এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে তারা সরাসরি যে আচরণটা করছে এটাও ফিতনা, এটাও বিভ্রান্তি। এর বাইরে প্রথম যে ব্যাখ্যাটা আমাদের ছিল সেটা হলো তারা ঈমান আনেনি, এটাই তাদের বড় বিভ্রান্তি। এ হলো লা তুফসিদু ফিল আরদ। আরো বহু কিছু আছে, লম্বা কথা বলবো না, কথা সংক্ষেপ করব। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। দেখেন,
আল্লাহ বলছেন ওদেরকে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করো না, আর ওরা বলে বিভ্রান্তি সৃষ্টি করা তো থাক দূরের কথা, আমরা তো আরো মানুষের কল্যাণ করি, আমরা তো আরো মানুষকে সংশোধন করি, যারা বিভ্রান্ত তাদেরকে শুধরাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আজকে দেখেন, পৃথিবীর কোনো অপরাধী নিজেকে অপরাধী মনে করে না, নিজে অপরাধ করেছে মনে করে না। এটা পৃথিবীর প্রথা, পৃথিবীর রীতি। আমেরিকার মতো দেশ পৃথিবীর কোটি কোটি মানুষকে হত্যা করে, তারা বলছে আমরা সন্ত্রাস দমন করছি। আফগানিস্তান বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, তারপরে আপনার ফিলিস্তিন বলেন, বর্তমানে ইরানে বলেন, আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ, তারা যৌথভাবে পৃথিবীতে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়ে, অসংখ্য মানুষকে ঘরছাড়া করে, অসংখ্য শিশু নারীকে হত্যা করে আজকে তারা পৃথিবীতে সন্ত্রাস দমন করছে। স্লোগানটা দেখেন। বিষয়টা এমনই, পৃথিবীর কোনো মানুষ অপরাধ করে নিজেকে অপরাধী মনে করে না। এই মুনাফিকদের আচরণ এটা। আল্লাহ বলছেন তোমরা ফিতনা সৃষ্টি করো না, আর ওরা বলে কি আমরা তো ফিতনা সৃষ্টি করিই না, উল্টো আরো যারা বিভ্রান্ত তাদেরকে শুধরাই, তাদেরকে সংশোধন করি। এই যে দেখেন, একেবারে বর্তমান আমেরিকা এবং ইসরায়েলের আচরণ তাদের আচরণের সাথে মিলে গেছে। ওরা বলে আমরা সংশোধন করি, আমরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী না। এরপরে আসেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান, ওরাই কিন্তু ফিতনা সৃষ্টিকারী, ওরাই কিন্তু বিভ্রান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন। অবাক হওয়ার ব্যাপার হলো, ওরা যে বিভ্রান্তির সৃষ্টি করছে ওরা বুঝেও না, ওরা বুঝেও না যে বিভ্রান্তির সৃষ্টি করছে। বিষয়টা হলো এমন যে আজকাল পৃথিবীতে অসংখ্য মানুষের হত্যাকারী আমেরিকা ইসরায়েল মনে করছে যে আমরা ফিতনা সৃষ্টিকারী না। তো আল্লাহ বলছেন ওরাই ফিতনা সৃষ্টিকারী এবং ওরাই মূলত ফিতনা সৃষ্টি করছে, যে বুঝেও না। বিষয়টা এমন, মুনাফিকরা উল্টো দাবি করছে যে আমরা সংশোধনকারী, আর আল্লাহ বলছেন না না, ওরাই ফিতনা সৃষ্টিকারী এবং ওরা বুঝেও না এটা। এরপর আসি, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা মানুষের মতো ঈমান আনো, অর্থাৎ অন্যান্য মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তাদেরকে যখন এটা বলা হয় ক্বালু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি আসলে নির্বুদ্ধের মতো ঈমান আনবো? এই যে দেখেন, একটু লক্ষ্য করেন, যখন তাদেরকে বলা হয় মুনাফিকদেরকে, যখন মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা এমনভাবে ঈমান আনো যেমনভাবে অন্য লোকেরা ঈমান এনেছেন, এখানে সকল মুফাসসিরিনে কেরাম একমত যে অন্যান্য মানুষ যেভাবে ঈমান এনেছেন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। কারণ মুনাফিকদের আলোচনা চলছে, তো নবীজির যুগের মুনাফিকদের কথা কিন্তু আলোচনা চলছে। আবার অন্যান্য মানুষের মতো করে ঈমান আনো, তার অর্থ হচ্ছে নবীজির যুগে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তাদের মতো করে ঈমান আনো। এটা আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা তো আসলে মুনাফিক, ঈমানের দাবি করছো, নিছক এটা একটা ডাহা মিথ্যা দাবি। দেখো আল্লাহ রাব্বুল আলামিন অন্য বান্দা বান্দিগণ যারা নবীজির সাহাবী প্রকৃতপক্ষে, তারা যেভাবে ঈমান এনেছেন তোমরা তাদের মতো করে ঈমান আনো। আল্লাহ মূলত তাদেরকে আহ্বান করছেন তাদের মতো করে ঈমান আনো। এখানে ঈমানদার সাহাবী যারা, সাহাবীগণের ঈমানকে আল্লাহ তাআলা বিশেষভাবে মূল্যায়ন করছেন। তাদের ঈমানটা কত সুন্দর, ঈমানের আচার আচরণগুলো তাদের কত সুন্দর, তাদের খালেস ঈমান আছে। দেখো তাদের ঈমানটা যতটা সুন্দর তোমরা সেইভাবে ঈমান আনো। এখন আল্লাহ তো সাহাবায়ে কেরামকে বিশেষভাবে মূল্যায়ন করে তাদের ঈমানটাকে উদাহরণস্বরূপ মুনাফিকদের সামনে রেখে বলছেন যে এই সাহাবীগণ যেভাবে ঈমান এনেছেন তোমরা তাদের মতো করে ঈমান আনো। আর দুষ্টুগুলো বলে কি দেখেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতেছে কি আরে ওরা তো নির্বোধ, সাহাবায়ে কেরাম নাকি নির্বোধ।
ওরা বলছে যে আরে ওনারা তো নির্বোধ, এই নির্বোধ লোকদের মতো করে আমরা কেন ঈমান আনবো, ওরা বোকা। এই যে লক্ষ্য করেন, যে অপরাধ করে সে নিজেকে খুবই বুদ্ধিমান মনে করে, এবং মানে ওরা সাহাবায়ে কেরামকে বোকা বলছে, নির্বুদ্ধ বলছে, আর নিজেদেরকে খুব চালাক মনে করতেছে। এই পৃথিবীতে জালেম যারা হয়, পৃথিবীতে মূলত জালেম যারা হয়, অপরাধী যারা হয়, যারা পাপিষ্ট হয়, সাধারণত দেখবেন তারা কখনো মাথা নত করতে চায় না। এরা এইভাবে মনে করতেছে ওরা বোকা, ওরা ঈমান আনছে বোঝে না দেখে। আমরা বুঝি দেখে এখানে একরকম কই, ওখানে আরেক রকম কই, চালাক। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্তভাবে বলেছেন যে সাবধান, ওরাই মূলত নির্বোধ, ওরাই মূলত বোকা। আসলে ওরা যে বোকা ওরা জানেও না, ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা জানেও না। তো এই জন্য আসলে বোকারা নিজেদেরকে খুব চালাক মনে করে। আল্লাহ এটা বলে দিয়েছেন এখানে, আসলে ওরা যে বোকা ওরা বোঝে না। আর আল্লাহর যারা মানে শিক্ষিত, ভদ্র, ইলমি মানুষ এবং নবীজির সংস্রবে সোহবতে এসে যারা দ্বীনের দীক্ষা পেয়ে পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষে পরিণত হলেন, তাদেরকে ওরা বোকা বলছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। পরের আয়াত পড়ছি আমি, যে আল্লাহ বলছেন ওরা যখন ঈমানদারদের কাছে যায়, সাক্ষাতে যায়, তো ক্বালু আমান্না বলে কি, আমরা ঈমান এনেছি। দেখেন একেবারে আল্লাহ তাআলা তাদের আচরণটা সরাসরি আয়াতে বলে দিলেন। ওরা যখন ঈমানদারদের কাছে যায় তো গিয়ে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আর ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের কাছে যায়, একান্ত বৈঠকে, একান্ত সাক্ষাতে যখন তারা শয়তানদের কাছে যায়, তখন ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, অবশ্যই তোমাদের সাথে আছি। একেবারে শক্তভাবে মজবুতির সাথে বলে আমরা তোমাদের সাথেই আছি। এখানে একটু লক্ষ্য করেন, তারা মুমিনদের কাছে গিয়ে দাবি করছে আমরা ঈমান এনেছি। এখানে কিন্তু তারা কথাটা খুব মজবুতির সাথে বলে নাই, সাধারণ ভাষাটা কিন্তু এটা, আমরা ঈমান এনেছি। আর কাফেরদের কাছে গিয়ে ওরা বলছে ইন্না মাআকুম, অবশ্যই আমরা তোমাদের সাথে আছি। এটা কিন্তু অর্থ এটার। একটু লক্ষ্য করেন, ঈমানদারদের কাছে নিছক ঈমানের দাবি করছে, মুনাফিকদের কাছে গিয়ে শক্তভাবে বলছে অবশ্যই আমরা তোমাদের সাথে আছি। কেন? আসলে ঈমানদারদের কাছে গিয়ে তাদের অবস্থানটা খুব শক্তভাবে প্রকাশ করতে হবে, এটা তারা মনে করে না। মনে দোদুল্যমন, মন তো খটকা, মনে তো খারাপই আছে। ঈমানদারদের কাছে একটা বলার দরকার, বললাম আর কি, শেষ। আর মুনাফিকদের কাছে গিয়ে সর্দারদের, তাদের সর্দার শায়াতিন বলেছেন আল্লাহ এখানে, বলছি আমি তারা উদ্দেশ্য কারা, শয়তানদের কাছে গিয়ে, তাদের সর্দারদের কাছে গিয়ে তারা বলছে নেতা, বস, কোনো সন্দেহ নেই আমরা কিন্তু আপনাদের সাথেই আছি। এখানে তাদের অবস্থানটা শক্তভাবে প্রকাশ করা জরুরি, নয়তো তারা এখানে তাদের কাছে মানে দুই নাম্বারই, তারা যে দুই নাম্বার বা তারা যে এখানে ভেজাল লোক প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ওখানে তাদের অবস্থানটা মজবুতির সাথে প্রকাশ করছে, আর এখানে কোন রকম বলার জন্য বলছে। এই জায়গাটায় যদি আমরা আরেকটু বলি, যে এখানে শায়াতিন বলেছেন যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, এখানে শয়তান বলতে কিন্তু মুনাফিকদের সর্দাররা উদ্দেশ্য হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন মুনাফিকদের সর্দার, মানে মুনাফিকদের সর্দার আছে তো, তাদের নেতাও তো আছে, তাদের তো একটা গ্রুপ আছে, গ্রুপ লিডার তো আছে। ওই গ্রুপ লিডার হলো শায়াতিন বলেছেন আল্লাহ, শয়তান। আর সাধারণ চেলা চামুন্ড যারা আছে তারা হলো কি সাধারণ মুনাফিক। এই হলো সাধারণ মুনাফিকরা তাদের বসদের কাছে, লিডারদের কাছে যায় যখন, তখন গিয়ে সেখানে শক্তভাবে বলে অবশ্যই আমরা তোমাদের সাথে আছি। অথবা শায়াতিন দ্বারা উদ্দেশ্য হতে পারে কাফেরদের কাছে, কাফেরদের কাছে গিয়ে বলছে
ভাই আমরা কাফেরই, কিন্তু আমাদেরকে ভুল বুঝছেন না, আমরা কিন্তু কাফের, আমরা আপনাদের সাথেই আছি, কোনো সন্দেহ নেই। এইভাবে তাদের কাছে বলছে। তাই উদ্দেশ্য হলো বললাম, শায়াতিন দ্বারা হয়তো কাফেররা অথবা তাদের মুনাফিক সর্দাররা তাদের কাছে গিয়ে এভাবে শক্তভাবে নিজেদের অবস্থান প্রকাশ করে। উদ্দেশ্যটা কি তাদের এইভাবে এদিকে একরকম বলা ওদিকে আরেক রকম বলা? ফায়দা কি? ফায়দা আছে তো ভাই। আমরাও তো আমাদের সমাজের এমন লোকদেরকে দেখি, তো তারাও কিন্তু মনে করে আপনার সাথে ভালো থাকলেও আপনার সুবিধাটা আমি নিতে পারবো, ওই আপনার শত্রুর সাথে ভালো থাকলেও সেই সুবিধাটা আমি নিতে পারবো। তৃতীয় আরেকটা পক্ষ, তারা আপনাদের শত্রু, তো তাদের সাথে ভালো থাকলেও আমি ফায়দাটা নিতে পারবো। অথচ আমি পরিষ্কারভাবে জানি একজন হকের উপর সত্যের উপর আছেন, আরেকজন সত্যের উপর নাই, তবুও আমি তার সাথেও খাতির আছে আমার। তার উদ্দেশ্য কি? সেখান থেকে ফায়দা নিতে চাই। এই হলো বিষয়। মুনাফিকরা মুমিনদের সাথে গিয়ে ইমানের পরিচয় দিচ্ছে এই জন্য যে মুমিনদেরও তো জাগতিক কিছু সুবিধা আছে, রাষ্ট্রীয় কিছু সুবিধা আছে, ধর্মীয় কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলো তারা ভোগ করতে চায়। ওদিকে কাফেরদেরও তো জাগতিক সুবিধা আছে, কাফেরদের জাগতিক সুবিধা আছে না, তারাও তো দেশের নাগরিক, তারাও তো সুবিধা ভোগ করছে। তো কাফেরদের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোও নিতে চায়, আবার মুমিনদের যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলোও নিতে চায়। দুদিকের সুবিধা চাই। পেট আমার অনেক ক্ষুধা, পেটে আমার, আমি দুদিকের সুবিধা নিয়ে পেট ভরতে চাই। আপনি চাচ্ছেন শুধু ইমানদারির ক্ষুধা পূরণ করতে, ইমানের ক্ষুধা পূরণ করতে, ওরা চাচ্ছে কুফুরির ক্ষুধা পূরণ করতে, আর আমি ইমানের ক্ষুধাও পূরণ করতে চাই, কুফুরির ক্ষুধাও পূরণ করতে চাই। তাহলে ক্ষুধা আমার বেশি না? এরপর দেখেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। দেখেন এই মুনাফিকরা তাদের কাফের সর্দারদের কাছে গিয়ে অথবা মুনাফিক লিডারদের কাছে গিয়ে তারা বলে, আরে আমরা তো মুমিনদের কাছে যে উপহাস করতে, মুমিনদের কাছে শুধু উপহাস করতে যাই খামাখা, তোমরা আমাদেরকে ভুল বুঝবে না, আমরা সেখানে উপহাস করছি, আমরা আসলে তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুমিনদের সাথে নিছক উপহাস করছি, ঠাট্টা বিদ্রুপ করছি, এটা ভুলে যাও তোমরা, ওইটা ধরবে না, আমরা তোমাদের সাথে আছি। এই যে দেখেন যা করছি মুমিনদের সাথে উপহাস করছি, এরা নিজেরাই বলছে। আর আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপহাসের বদলা দেবেন। ওরা বলছে আমরা উপহাস করছি, আর আল্লাহ এখানে বলছেন আল্লাহ তাদের উপহাসের বদলা, শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। স্বাভাবিক, মুমিনদের সাথে উপহাস করছে, মিথ্যাচার করছে, মুমিনদের সুযোগ সুবিধাগুলো পেতে চাচ্ছে, প্রকৃতপক্ষে তারা মুনাফিক, তো স্বাভাবিকভাবেই তো তারা শাস্তি পাবে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে পরিমাণ অপরাধ করে, যে পরিমাণ অন্যায় করে, যে পরিমাণ জুলুম করে, যে পরিমাণ কুফরি শিরকি আচরণ করে, তার প্রত্যেকটা অপরাধের শাস্তি তো সে ভোগ করবে, এবং সেটা কম বেশি হবে না, যা সে প্রাপ্য তাই পাবে সে শাস্তিটা। আল্লাহ এটাই বলেছেন যে ওরা বলছে আমরা বিদ্রুপ করছি, আর আল্লাহ বলছেন আল্লাহ তাদের বিদ্রুপের শাস্তি দেবেন। ওয়ায়ামুদ্দুহুম, আল্লাহ সুযোগ দিয়ে রাখেন, এটা আল্লাহর আদত, আল্লাহর আদত এটা, আল্লাহর নিয়ম এটা, আল্লাহ সুযোগ দেন। তো ভাই কোরআনের বহু আয়াত আছে, আমি লম্বা আয়াতগুলো পড়তে যাব না। আপনি পৃথিবীতে যেভাবে চলতে চান সেভাবে আল্লাহ আপনাকে চালান। পৃথিবীতে আপনি যেভাবে চলতে চান আল্লাহ সেভাবে আপনাকে চালান, কোরআনের আয়াত এটা। বাকি আপনি ভালো চলতে চাইলে ভালো চালাবেন, আর আপনি যদি মনে করেন আমি খুন করব, জবরদখল করব, মদ খাবো, জিনা ব্যভিচার করব, চুরি করব, লুটপাট করব, আপনি যদি মনে করেন আমি মদ খাবো, আপনি যদি মনে করেন আমি আরো যত রকমের জুলুম অবিচার পৃথিবীতে আছে, অন্যায় আছে, পাপাচার আছে, আমি সব করব, তো সুযোগ তো আল্লাহ দিয়ে রাখতেছেন, আমার আপনার চোখের সামনে আছে তো। আবার
আপনি ভালো চলতে চাইলেও আল্লাহ আপনার ভালো চালাবেন। সব রকমের গুণামুক্ত জীবনের সুযোগ আল্লাহ আপনাকে দিবেন। আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম উপার্জন করবেন না, আপনি জবরদখল করবেন না, লুটপাট করবেন না, জিনা ব্যভিচার করবেন না, পড়োশীকে কষ্ট দিবেন না, বন্ধু বান্ধবকে কষ্ট দিবেন না। আপনি ভালো চলতে চাইলেও আল্লাহ আপনাকে ভালো চালাবেন। তো ওরা তো মানে এমন অবস্থা যে ওরা কোনোভাবে ঈমান আনবে না, উল্টো আরো দ্বিমুখী আচরণ করে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আল্লাহ ওদেরকে সুযোগ দিবেন, স্বাভাবিক সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম, এখন আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন। এরপর যেটা হয়েছে সেটা হলো ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখন তারা তাদের বিভ্রান্তি, তাদের অবাধ্যতা এবং তাদের কুফরি কর্মকাণ্ডের মধ্যে, নিফাকি কর্মকাণ্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ সুযোগ দিয়েছেন, এ সুযোগে তারা আরো বেশি অপরাধে মেতে উঠেছে, আরো বেশি অপরাধ করে বেড়াচ্ছে। মনে করতেছে খাও দাও ফুর্তি করো রং বেরঙ্গের দুনিয়াতে, বাস এটা করে যাচ্ছে তারা। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তারা এইভাবে চলতে চেয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে। নাও কি করতে চাও করো, দেখি কতক্ষণ পারো। রশিটা তো, রশির মূল গোড়া তো আমার হাতে, ঘুরি আমরা উড়িয়ে দেই, রশির মাথাটা কিন্তু হাতে থাকে। তো আল্লাহ তো ছেড়ে দিয়েছেন, যাও কি করতে মনে চায় করো, শেষ একটা ফলাফল আমার আছে, সেটা আমি দেখাবো তোমার জন্য, আমি রেখে দিয়েছি, তোমাকে দিব আমি, শেষ একটা ফলাফল আছে। এই হলো বিষয়। আমরা সংক্ষেপে 5টি আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির আজকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকি আচরণ থেকে, নিফাকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন।